কাঁঠালতলীতে আন্দোলনকারীদের সরাতে ব্যর্থ পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের আন্দোলন ছত্রভঙ্গ করতে গিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ফলে আটকা পড়েছেন কয়েকজন গুণোৎসবের এক্সটার্নাল ইভালুয়েটর। কেন্দ্রীয় সরকারের যানবাহনের নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ কাঁঠালতলীতে। স্থানীয় পুলিশ বারবার আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করতেও ব্যর্থ হচ্ছে। সকাল থেকে স্থানীয় মোটর চালকরা কাঁঠালতলী বাজারের রাস্তা অবরোধ করে বসেন। স্থানীয় পুলিশ বারবার আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সময় যতই বাড়ছে আন্দোলন আরো তীব্র হচ্ছে। ছুটে আসেন বাজারিছড়া থানার ওসি নীলব জ্যোতি নাথ। পুলিশ আন্দোলনকারীদের সেই আন্দোলন ছত্রভঙ্গ করতে সেখানে যায়। সেই সময় এক বৃদ্ধ ব্যক্তিও আঘাতপ্রাপ্ত হয়েছেন। একদিকে চালকদের আন্দোলনের ফলে আটকা পড়েছেন কয়েকজন গুণোৎসবের এক্সটার্নাল ইভালুয়েটর। যদি পরবর্তীতে তারা কিছুটা দেরিতে হলেও গন্তব্যস্থলে পৌঁছান। দেখে নিন উত্তেজনার কিছু দৃশ্য। মোটর শ্রমিকের পক্ষ থেকে যে আন্দোলন সংগঠিত করছি, আমি আমার ড্রাইভারদেরকে অনুরোধ করব, আমরা স্টারিং চালিয়ে বইমু, আমরা কোনো ধরনের অশৃঙ্খলা করতাম না। আমাদের যে দাবিটা ন্যায্য দাবি, সর্বভারতের প্রতিকূল পরিস্থিতির ড্রাইভাররা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে পৌঁছায়। এই ড্রাইভাররা যে আইন করছে, এই আইন করলে ড্রাইভাররা অত্যন্ত কঠিন সংকটে পড়ব। এই জন্য আমাদের মূল দাবি হইল আমরা স্টারিং চালমু, আমরা গাড়ি চালাইতাম না। আমরা আইনরে সম্মান করি, আমরা আইনের ভিতরে থাকি। পাবলিকদের আমি সরকারের সাথে মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের অল আসাম মোটর ওয়ার্কার্স জয়েন্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা 48 ঘন্টার বিরতি নিচ্ছি। আমরা স্টারিং ছাড়বো। আমরা সরকার আমাদেরকে সদুত্তর দেয়। অনেক টেক্সট ব্যবসায়ীদের সাথে আলোচনা করছে সরকার। আমাদের অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন আছে, আরো বিভিন্ন ধরনের সংগঠন আছে, ড্রাইভার সংগঠন আছে, এদের সাথে বসে কথা হোক। আমরা ভারতবর্ষে শৃঙ্খলভাবে এই স্বচ্ছ ভারত চলুক, এটা চাই। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।